তো হ্যালো ফ্রেন্ডস, ইতিমধ্যেই নেভির অগ্নিবীরের ভ্যাকান্সি বার হয়েছে। তো আপনারা কীভাবে অনলাইনে আবেদন করবেন, আপনাদের বয়স কত লাগবে, কি কি ডকুমেন্ট লাগবে, তো সব কিছু এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তো দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো শুরু করতে চলেছি আজকের ভিডিও, কীভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন। তো শুরু করা যাক। গুগলে লিখবেন জয়েন ইন্ডিয়ান নেভি, এটা লিখে আপনাকে সার্চ করতে হবে। তো প্রথম যেটি আসবে লিঙ্কটি জয়েন ইন্ডিয়ান নেভি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ওখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে পেজের এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ক্লিক হ্যাড টু অ্যাপ্লাই অগ্নিবীর 2024 2024 এখানে ক্লিক করতে হবে আপনাকে। ওকে অপশনে ক্লিক করে যে পেজটি খুলে যাবে সে হলো অগ্নিবীর নেভি এসএসআর এমআর এবং অগ্নিবীর নেভি এসএসআর এমআর দুটো উইন্ডোজ এবং প্রথমে রয়েছে যেটি অগ্নিবীর নেভি 2024 এসএসআর অ্যান্ড এমআর। তো ওই অপশনে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা ক্লিক করে নিচ্ছি অগ্নিবীর নেভি 2024 এসএসআর অ্যান্ড এমআর। তো ওখানে ক্লিক করার পর এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে ডান দিকে হলুদ যে জায়গাটি রয়েছে রেজিস্টার অপশান, ওই রেজিস্টার অপশানে গিয়ে আপনাকে ক্লিক করতে হবে। চলে যাচ্ছি রেজিস্টার অপশানে। ওখানে ক্লিক করার পর এখানে আপনার একটি ইমেল আইডি এবং ডান দিকে মোবাইল নাম্বার বসাতে হবে। তো আমি ইমেল আইডি বসিয়ে নিচ্ছি। আপনারা এখানে আপনাদের ইমেল আইডি বসিয়ে নেবেন এবং ইমেল আইডি সক্রিয় হতে হবে, কারণ মোবাইলে মেল অবশ্যই যাবে। তারপর নাম বসাবেন, এখানে আমি নাম বসিয়ে নিচ্ছি। তারপর ন্যাশনালিটি ন্যাশনালিটি বসিয়ে নিচ্ছি। তারপর এখানে দেখে দেখে আপনাকে যেটা বসাতে হবে সেটা হলো ক্যাপচা। তো আমি এখানে ক্যাপচা বসিয়ে নিচ্ছি। তো ক্যাপচা বসানোর পর আপনাকে কি করতে হবে, রেজিস্টার অপশানে ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করতে হবে। তারপর চলে যাবে ইউ হ্যাভ সাকসেসফুলি সাইনড আপ সেন্ড ইউর কনফার্মেশন লিঙ্ক। তো আপনার ইমেলে একটি কনফার্মেশন লিঙ্ক যাবে, ওই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। তো লিঙ্ক অলরেডি মোবাইলে চলে এসেছে। তো কীভাবে মোবাইল থেকে আপনি লিঙ্কটি অ্যাক্টিভেট করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো লিঙ্কে অ্যাক্টিভ করার পর ভেরিফাই অ্যান্ড মোবাইল, তো এই লিঙ্কে ক্লিক করার পর এই অপশনটি আসবে। তো তারপরে আপনাকে দেখে দেখে ক্যাপচা কোডটি ফিল করতে হবে। লিঙ্কে অ্যাক্টিভেট করার পরই এটি চলে আসবে। ইমেলে গিয়ে লিঙ্কে ক্লিক করলে এটি চলে আসবে। তো এটি চলে আসার পর আপনাকে ক্যাপচা কোড দিয়ে ওটিপি সেন্ড করতে হবে রেজিস্টার মোবাইল নাম্বারে। তারপর এন্টার ওটিপিতে আপনি মোবাইল নাম্বার যে ওটিপিটা এসছে সেটি ক্লিক করবেন। তো 473247, তো 473247 এখানে লিখে দিচ্ছি। তারপর আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো বড় হাতের একটি অক্ষর দেবেন, একটি ছোট হাতের দেবেন এবং সংখ্যা দেবেন একটি, এবং একটি স্পেশাল ক্যারেক্টার দিয়ে একটি স্ট্রং পাসওয়ার্ড আপনি তৈরি করবেন। তো আমি এখানে পাসওয়ার্ড তৈরি করে নিচ্ছি। পাসওয়ার্ড তৈরি করার পর আপনাকে ক্যাপচা ফিল করতে হবে। তো আমি ক্যাপচাটি দেখে দেখে বসিয়ে নিচ্ছি। তো ক্যাপচা বসিয়ে নেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করলে ভেরিফাইড হয়ে যাবে। তারপর আপনি আর মোবাইল থেকে করা দরকার নেই। আপনি যদি কম্পিউটার থেকে করেন, কম্পিউটারে চলে এসে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন, যে পাসওয়ার্ডটি ক্রিয়েট করলেন, এবং আপনার ইমেল আইডি হচ্ছে রেজিস্টার, ওখানে বসাতে হবে। তারপর পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনাকে আবার পুনরায় যেভাবে লগইন করতে হয় লগইন অপশনে গিয়ে রেজিস্টারের পাশে ওখানে লগইন করতে হবে। তো আমি লগইন করে নিচ্ছি। বিইউজি, আচ্ছা, লগইন করার পর এরকম লোডিং হবে। তারপর আপনাকে কী করতে হবে, ডোমিসাইল স্ট্যাটাস, আপনি কোন স্টেট থেকে অ্যাপ্লাই করছেন। তো আমি এখানে অ্যাপ্লাই করছি কোন স্টেট থেকে, বসিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল। রেজিস্টার ইমেল আইডি ফোন নাম্বার অলরেডি দেওয়া থাকবে। এখানে আপনার আধার নাম্বারটি বসাতে হবে। তো আমি এখানে আধার নাম্বার বসিয়ে দিচ্ছি। আধার নাম্বার বসানোর পরে একটা অল্টারনেটিভ মোবাইল নাম্বার আপনি এখানে দিয়ে দেবেন, আপনার বাড়ির হোক বা বন্ধুর হোক, একটা অল্টারনেটিভ নাম্বার এখানে বসাতে হবে। তারপর ২০০৩ থেকে ৭, তো আপনাদের ডেট অফ বার্থ হতে ২০০৩ থেকে ৭ এর মধ্যে। তো ২০০৩ থেকে ৭ কবে ডেট অফ বার্থ, আ সেটা আপনারা দিয়ে দেবেন। ৩ থেকে ৭ এ যদি কারোর জন্ম হয় তবেই সে ফর্ম ফিল আপ করতে পারবে। এনসিসি ক্যান্ডিডেট হলে ওখানে টিক মারতে হবে। এনসিসি সার্টিফিকেট থাকলে এ বা অথবা বি, তো এখানে টিক মারতে হবে। তারপর আপনাদের বসাতে হবে ফার্স্ট নেম, তো আমি এখানে নাম বসিয়ে নিচ্ছি। তারপর লাস্ট নেম, তো লাস্ট নেম বসিয়ে নিলাম। তারপরে
প্যারেন্টস নেম এখানে বাবার নাম বসিয়ে নিলাম। তারপর গার্ডিয়ান নেম, তো এখানে গার্ডিয়ান নেম হিসাবে বাবার নাম অথবা মার নাম আপনি বসাতে পারেন। তো এখানে বাবার নামটি বসিয়ে নিচ্ছি। তারপর জেন্ডার সিলেক্ট করবেন, কারণ ছেলে-মেয়ে উভয়ই এটি আবেদন করতে পারবেন। তাই মেল অথবা ফিমেল এখানে ক্লিক করতে হবে। তারপর দুটো আইডেন্টিফিকেশন মার্ক লাগবে। আপনার শরীরে কোনো কাটা দাগ বা তিল যে কিছু একটা দুটো দিতে হবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো আইডেন্টিফিকেশন মার্ক। দেওয়ার পর আপনাকে ম্যাটেরিয়াল স্ট্যাটাস ম্যারিড না আনম্যারিড সেটা বসাতে হবে। তারপর আপলোড ফটোগ্রাফে গিয়ে আপনার ফটো এখানে আপলোড করে দেবেন ১০০ কেবির মধ্যে। তারপরে এখানে সিগনেচার আপলোড করে দেবেন ৫০ কেবির মধ্যে। তারপরে এখানে ডানদিকে আপনার ডোমিসাইল সার্টিফিকেট আপনি আপলোড করে দেবেন ৩০০ কেবির মধ্যে। তো হয়ে গেল আ ছবি, সিগনেচার, ডোমিসাইল সার্টিফিকেট। তো সেভ অ্যান্ড প্রসিড এ আপনাকে ক্লিক করতে হবে সবকিছু দেখে নেওয়ার পর। তারপর ওকে বাটনে ক্লিক করতে হবে। তো ওকে বাটনে ক্লিক করে দিয়েছি, একটু লোডিং হচ্ছে। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। এবার আপনাকে 10th এজ কোয়ালিফিকেশন কমপ্লিট না চলছে সেটা বসাতে হবে। তো এখানে কমপ্লিট হয়ে গেছে। 12 ক্লাস কোয়ালিফিকেশন স্ট্যাটাস কমপ্লিট হয়ে গেছে। তো এখানে ইয়েস করতে হবে। আইটিআই সার্টিফিকেট থাকলে ইয়েস করবেন, না থাকলে নো। এসএসআর অথবা এসআর তো এমআর কোনটায় আপনি এপ্লাই করতে চান, তো সেটা পরে বুঝিয়ে বলছি। তো এখানে সুইমিং ইয়েস করেছি। তো এখানে পোস্ট অবশ্যই সিলেক্ট করতে হবে। আপনি এসএসআর না এমআর এ ক্লিক করতে চান। তো আপনি কোন পোস্টে করতে চান? তো এখানে পোস্ট দেওয়ার জন্য আ এখানে যেকোনো একটাতে ইয়েস করতে হবে। তো আমি এসএসআর এ এপ্লাই করছি। তো এলে এসএসআর এ আমাকে ইয়েস করতে হবে। যদি আপনি এমআর এ এপ্লাই করতে চান তাহলে আপনাকে এমআর এ ইয়েস করতে হবে। তো যেকোনো একটা আপনাকে ইউজ করতে হবে। তো এসএসআর এ আমি ক্লিক করলাম। তারপর ডিক্লারেশন আপনাকে টিক মারতে হবে। তো ডিক্লারেশন টিক মারার পর আপনাকে সেভ অ্যান্ড প্রসিড অপশনে যেতে হবে। তো সেভ অ্যান্ড প্রসিড এ যাওয়ার পরে ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর এরকম একটি পেজ খুলে যাবে। তো আপনার কম্পিউটারে যদি ক্যামেরা থাকে অবশ্যই আপনি ক্যামেরার যে অন অপশনটি রয়েছে ওখানে অন করে দিয়ে আপনি ৪ টে শট নিয়ে নেবেন সামনে থেকে। আর যদি আপনার কম্পিউটারে ক্যামেরা না থাকে তাহলে আপনাকে কি করতে হবে? আবার পুনরায় যেভাবে লগইন করতে হয় ইন্ডিয়ান নেভিতে গিয়ে ওইভাবে লগইন করে আপনাকে ৪ টে ছবি এখানে ক্যাপচার করে নিতে হবে। তো আমি কম্পিউটারে ক্যামেরা নেই সেজন্য মোবাইল থেকে করে নিচ্ছি। তো মোবাইল দিয়ে লগইন করার পর অন অপশনে ক্লিক করছি। অন অপশনে ক্লিক করার পর ক্যাপচার 1, ক্যাপচার 2 ওখানে পরপর আ আপনি সিলেক্ট করবেন। অটোমেটিক্যালি চলে আসবে। ক্লিক হেয়ার টু ক্যাপচার ফটো, এখানে ৪ বার ক্লিক করে ৪ টে ফটো আপনি নিয়ে নেবেন। ৪ টে ফটো নিয়ে নিলেই আপনার কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনাকে কি করতে হবে? ভিউ অ্যান্ড সেভ যে নিচে সবুজ বাটনটি রয়েছে ওখানে সেভ করার পর আপনি চলে যাবেন। আপলোডেড ইমেজ আর সেভড, প্লিজ প্রসিড, ফিল কমিউনিকেশন ডিটেইলস। তারপরে আপনাকে কমিউনিকেশন ডিটেইলস দিতে হবে। তো লাইভ ফটো আপনারা মোবাইল থেকে দিতে পারেন এভাবে, যদি কম্পিউটারে ক্যামেরা না থাকে, লগইন করে। তো এইটা করার পর আপনাকে নেক্সট পেজ চলে আসবে। ফটো ক্যাপচার সাকসেসফুল হওয়ার পর আপনার নেক্সট কমিউনিকেশন ডিটেইলস আপনি ফিল করতে পারবেন। তো আমি যেহেতু মোবাইলে লগইন করেছিলাম সেজন্য আমাকে আবার লগইন করতে হচ্ছে indiannavy.in এ গিয়ে। তো আবার লগইন করে নিচ্ছি। দেখুন লগইন করার পর সাথে আপনার অ্যাড্রেস এখানে চাইবে। তো অ্যাড্রেস লাইন 1 আপনি আপনার অ্যাড্রেস ফিল করবেন। স্টেট সিলেক্ট করবেন, তারপর ব্লক সিলেক্ট করবেন। অ্যাড্রেস লাইন 2 দেবেন। ডিস্ট্রিক্ট দেবেন আপনার যে ডিস্ট্রিক্টে এপ্লাই করছেন আপনি। তারপর নিয়ারেস্ট পুলিশ স্টেশন আপনি দেবেন এবং অ্যাড্রেস লাইন 2 দিয়ে দেবেন। তাহলেই তো অ্যাড্রেস লাইন 2 আপনার আ ব্লক বা ভিলেজ যেকোনো একটা বসিয়ে দেবেন। তারপর আপনাকে ব্লক বসাতে হবে এখানে। তারপর নিয়ারেস্ট পুলিশ স্টেশন আপনাদের আশেপাশে যে পুলিশ স্টেশনটি রয়েছে সবথেকে কাছে সেটা আপনি দিয়ে দেবেন। তারপর দুটো একই অ্যাড্রেস হলে আপনাকে নিচে ক্লিক করে সেভ অ্যান্ড প্রসিড এ ক্লিক করতে হবে। তারপর ওকে বাটনে ক্লিক করলে নেক্সট পেজ খুলে যাবে। এরপর আপনার বসাতে হবে মাধ্যমিকে যে আপনার বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলিতে আপনি কত নাম্বার পেয়েছেন কোন বিষয়ে। তো আমি এখানে সিম্পল বসিয়ে নিচ্ছি কোন বিষয়ে কত নাম্বার পেয়েছি। তো ভিডিওটি যারা ১ম থেকে শেষ পর্যন্ত দেখছেন, তো অবশ্যই এই ফাঁকে আপনারা বন্ধুদের ভিডিওটি শেয়ার করে দিন যাতে আপনার থেকে তারা উপকৃত হয়। আবার চ্যানেলে যারা ১ম
তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পৌঁছানোর জন্য। তো এখানে মাধ্যমিকের যে বিষয়গুলি রয়েছে টোটাল মার্ক এবং ডান দিকে দেবেন কত আপনি পেয়েছেন। তো টোটাল মার্ক এখানে বসিয়ে নিচ্ছি এবং কত পেয়েছি সেটা বসিয়ে নিলাম। তারপর আপনাকে যেটা সিরিয়াল নাম্বার অফ দ্য 10 টেস্ট মার্কশিট। তো আপনার মাধ্যমিকের যে মার্কশিটটি রয়েছে তার যে সিরিয়াল নাম্বারটি রয়েছে সেখানে আপনাকে বসাতে হবে। তো আমি এখানে সিরিয়াল নাম্বার বসিয়ে নিলাম। আপনারা কিন্তু দেখে বসাবেন। এগুলো জাস্ট উদাহরণ হিসেবে দেওয়া হচ্ছে। আপনারা এগুলো দেখে তারপরে বসাবেন। তারপর আপনার ইনস্টিটিউশন নেম, আপনি মাধ্যমিক কোন স্কুল থেকে পাস করেছেন? তো আমি আমার স্কুলের নাম দিয়ে দিচ্ছি। তারপর আপলোড 10 টেস্ট মার্কশিট। তারপরে আপনাকে কি করতে হবে? ডান দিকে গিয়ে মাধ্যমিকের মার্কশিটটা আপনাকে কি করতে হবে? আপলোড করতে হবে। তো আমি এখানে মাধ্যমিকের মার্কশিট আপলোড করে নিচ্ছি। তো এটা পিডিএফ করতে হবে আপনাকে ৩০০ কেবির মধ্যে। এটা কিন্তু পিডিএফ ফাইল লাগবে ৩০০ কেবির মধ্যে। আগে যেটা বলেছিলাম এসডিও সার্টিফিকেট ওটা আপনি জেপিজি করবেন। ছবি সিগনেচার জেপিজি হবে এবং রেজাল্ট এবং মাধ্যমিকের ১২ ক্লাসের রেজাল্ট রাখবে সেটা হলো কিন্তু পিডিএফ ফাইল ৩০০ কেবির মধ্যে। তো এখানে ১২ ক্লাসের ডিটেইলস আবার দিতে হচ্ছে। তো আমি এখানে বসিয়ে দিচ্ছি। ১২ ক্লাসের যে সাবজেক্টগুলি রয়েছে আপনি কত নাম্বার পেয়েছেন। তো এখানে ফিজিক্স, ম্যাথস এগুলো কিন্তু থাকতে হবে। মেইন সাবজেক্ট যেগুলো স্টার মার্ক রয়েছে এগুলো না থাকলে কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন না। তো এখানে যেটা ম্যান্ডেটরি রয়েছে ফিজিক্স, ম্যাথ তো সায়েন্স গ্রুপ হলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবেন। তো ফিজিক্স এবং ম্যাথ এই দুটো আপনাকে কিন্তু থাকতে হবে। তো ফিজিক্স এবং ম্যাথের নাম্বারটা লাগবে। তো আমি এখানে নাম্বার বসিয়ে দিয়েছি। তারপর আপনাকে কি করতে হবে ১২ টেস্ট মার্কশিটের সিরিয়াল নাম্বার দিতে হবে। তারপর আপনাকে স্টেট এবং ইনস্টিটিউশন নেম এবং সেম প্রসেসে আপনাকে বোর্ডের নাম সিলেক্ট করতে হবে। তারপর আপনাকে ১২ ক্লাসের মার্কশিটটা আপলোড করতে হবে। তো আপনারা ১২ ক্লাসের মার্কশিট আপলোড এখানে করে দেবেন। তারপরে চলে এসেছি আমি আপনার এক্সাম সেন্টার প্রেফারেন্স 1। তো এখানে ওয়েস্ট বেঙ্গলে যে দুটো সেন্টার রয়েছে কলকাতা এবং দুর্গাপুর। তো আপনি ওয়েস্ট বেঙ্গলে দুটো সিলেক্ট করতে পারবেন, যেটা আপনার কাছে হবে করে দেবেন এবং তারপর আপনাকে ওয়েস্ট বেঙ্গল থেকে আর সিলেক্ট করতে দেবে না। কারণ আপনার দুটো সেন্টার রয়েছে সেজন্য আপনাকে আপনার পাশের স্টেটে গিয়ে আপনি সিটি একটা দিয়ে দেবেন। তো দুটো আপনাকে করতে দেবে। তো দুটো করে নেওয়ার পরে পাশে যে আপনার স্টেট রয়েছে সেখানে গিয়ে একটা করে দেবেন। তারপর আপনাকে 7 প্রসিড এ ক্লিক করার পর আর কিছুই থাকছে না। আপনার থাকছে শুধু পেমেন্ট অপশন। তো এই তো হয়ে গেল ফর্ম ফিল আপ। তো এর জন্য আপনাকে কি করতে হবে? পেমেন্ট অপশনে গিয়ে জিএসটি সহ আপনাকে ৳৫৫০ এবং জিএসটি সহ আপনাকে করতে হচ্ছে ৳৬৪৯ পেমেন্ট। তো এসবিআই পেতে ক্লিক করবেন। তারপর পে নাও এ ক্লিক করবেন। পে নাও এ ক্লিক করার পর আপনার এরকম একটি পেজ খুলে যাবে যেখান থেকে আপনি আপনার পে করতে পারবেন। সেখানে ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ক্রেডিট কার্ড এবং ইউপিআই এর মাধ্যমে আপনি পে করতে পারবেন এবং বারকোড দিয়েও স্ক্যানার দিয়েও আপনি মোবাইল থেকে ফোনপে থেকে আপনি গুগল পে থেকে আপনি ব্যালেন্স কাটাতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। ইউপিআই কোড দিয়ে আপনি করতে পারবেন। তো চলে যাচ্ছি। আপনি এটা করার পর আপনাকে ইউর অ্যাপ্লিকেশন নট সাবমিটেড। তো আপনাকে পেমেন্ট করার পরই ইউর অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি পেয়ে যাবেন। তো চ্যানেলে যারা প্রথম অবশ্যই ভিডিওটি বেশি, বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করুন। তো চ্যানেলে প্রথম হলে অবশ্যই ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের শেয়ার করুন, হেল্প করুন এবং আমরা যাতে আরও ভিডিও করতে উদ্বুদ্ধ হই সেজন্য আপনাদের অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।